গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখেন, আজকে সকাল সকালে ভিডিও শুরু করছি। যে এগুলো গুছাইছি দেওয়ার জন্য। তো এখন এটা ধূপ পোড়াইতেছি আর গাহওয়া বসাইয়া দিছি। দেখেন, এই কেকটা এক পিস আমি খাইছি, এখন অনেক মজা লাগে। পানি এত ঠান্ডা, হিটার থাকতে ঠান্ডা পানি কেন ব্যবহার করব? ঠিক আছে, হিটার চালু হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা। তো ম্যাডামের মেয়ে উপরে ঘুমায় আছে, কে জানে উঠছে কিনা। এখানে ওইটা বিছাতে হবে। খুঁজতে এসে করতে এই বিড়ালটা কোয়ান্দে ঢুকছে, মেজলেস, আমি ভয় পেয়ে গেছি। আরো কালো একটা বিড়াল চলে গেছে কোথায় জানি। ভাগ্যিস বুড়ি দেখে নাই। এখান দিয়ে ঢুকছে, এখানে ছাড়া দরজা খোলা নেই। বাপরে, ভয় পেয়ে গেছি। জাল বন্ধ করে দিছি। এখন গাহর যে দানাগুলো নিচেই চলে যাবে আর পানি উপরে উঠে থাকবে, ওইটা পরে ঢালবো। তার আগে এটা দিয়ে আসি। এটা হচ্ছে মামার মোবাইল, রাতের বেলা চার্জ দিছি, হয় নাই, মানে বন্ধ করে থুয়ে দিচ্ছি ঘুমানোর সময়। মোবাইলের উপরে যে মামার ছবি আছে খেয়াল করিনি, ওটা আবার ডিলিট করে এডিটিং করে করতে হবে। রে জ্বালা রে, সময় পাই না এডিটিং করে। এখন আবার ছবি উঠে গেছে। এটা হাতে যদি লেগে যায়, হাত পুড়ে যায়। আল্লাহ, একদম 40 দিন এখানে থাকবো। যার বাবু হয়েছে সেই ম্যাডাম 40 দিন থাকবো, আর 40 দিন লোকে আসবো, যাইবো, দেখবো।
বিছে ফেলাইছে, এটাও নিয়ে আইসি। তো এইগুলো নিলাম, এটা হচ্ছে বিছানার জন্য। এখন আমাদের বেটিরা আসা শুরু করে দেব, মেহমান পুম পুম করে কলিং বেল বাজতে থাকবে। এরকম থাক, আগে দিয়ে আসি। ঘুমাই রয়েছে মাইয়া, ছোটোটা ম্যাডাম অসুস্থ, যায়নি মাদ্রাসা আজকে। ঘুমাই রয়েছে এখনো। কালকে এই বাসে পরিষ্কার করছি, আবার আজকে কি বানাইছে এইগুলো বিছাই বিছাই, তারপরে সালমাইকে এই জায়গায় আবার ঘুমায় খেলায় আকাম করে সব, যত সব শয়তানের হাড্ডিগুলা। জালনা দিয়ে দেখেন এটা কোন জায়গার পাহাড় কি জানো বইলা গেছি। আমি জালনা দিয়ে দেখি আর মানুষে যায় টাকা খরচ করে দেখতে। দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখেন পাহাড়। ওইটা মসজিদ দেখা যাচ্ছে, ওই যে মসজিদ, আর ওই যে পাহাড়, পাহাড়ের পরে একদম ওই সারি দিয়ে আছে, সব জায়গা দিয়ে পাহাড়, রাস্তার পাশ দিয়ে গেলে পাহাড়। মনে মনে হয় কি পাহাড়ের ওইগুলো যদি ভাঙ্গে পড়ে গাড়ির উপর তো শেষ, এমন মনে হয়। যদি দুই পাশে পাহাড় থাকে, মাঝখানে রাস্তা, আল্লাহ রে আল্লাহ, মানে ভয় ভয় লাগে। ওমানের বেটিরা বোরকার মুখোশ পরে না, আর বোরকা না পরে রাস্তা দিয়ে যায়, সমস্যা হয় না, বাংলাদেশের মতো। ওই যে ওই মহিলার মনে পরিচিত কেউ, তাই যে কথা মতা কয়ে সালাম টালাম দিয়ে গেল। আল্লাহ। আর সৌদিতে বাইরে বেরোলে বোরকা পরে, মানে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে একটা জিনিস ভাবতেছি, হঠাৎ মনে পড়ছে যে এই দেশের বেটিরা প্রত্যেকদিন বাপের বাড়ি যায় আর আসে, বুঝছেন, কিন্তু আমাদের বাংলাদেশের যে জামাইগুলা শ্বশুর বাড়ি যাইয়ে কত খাওন দাওন, কত মানে যত্ন সেবা পায়, কিন্তু এই দেশের জামাইগুলো এটা পায় না। মানে যদিও কোনো সময় সপ্তাহে মাসে খাও নয় শ্বশুর বাড়ি, তখন যায় খাইয়া মেয়ে আইয়া পড়ে,
শ্বশুর বাড়ি একটু ঘুমাই না এক রাত, শ্বশুর বাড়ি একটু আদর মতো, মানে আমাকে বাংলাদেশের মতো পায় না। তবুও এই দেশের বেটারা বউ ছাড়া কিছু বোঝে না। আর আমাকে বাংলাদেশের যদি শ্বশুর বাড়িতে একটু 19-20 হয়, বউরে দইরা পিটায়, বউরে বকে, এই তাকির লেগে সে তাকির লেগে, যতই আদর যত্ন করো কোনো লাভ নেই। আর এই দেশে সব কিছু বউয়ের উপর দিয়েই বেশি চলে, বউতে যা কইব তাই বেশিরভাগই। এই যে বইনে রোগ যা রোগ, ফুলামাই হইলে দিন বেড়ে পইরা থাকে, জামাইতে কিচ্ছু কয় না। আর আমাকে বাংলাদেশে হইলে 2 দিনের জায়গা 3 দিন গেলে দইরা পিটায় রে পিটায়, কি পেটানো পিটায়। বাংলাদেশের বেটাকেও বোঝা উচিত যে অন্য দেশের মানুষের থেকে আমরা একটু জামাই আদরও বেশি পাই, বউর আদরও বেশি পাই, বউ আমাকে কথা বেশি শোনে। হ্যাঁ, আপনাকে করছে, আপনারা বোঝা দেন, বুঝছেন? আপনারা যে জামাই আদর পান, তারপরে বউর যে মায়া পান, সেই মায়াটা কিন্তু দেখি না এই দেশের মানুষ পায়, বুঝছেন? এই দেশে শুধু খাইবো ঘুরবো আর ফুলাফান এক একটা বছরে বছরে বানাইবো, ব্যাস। আল্লাহ, মানে এদেশের বউরে দেখি না কোন সময় ঝগড়া ঝাঁটি, কিছু কইতে কিছু হইছে, এসব নিয়ে কোনো তা মাতে না। শ্বশুর বাড়ি থেকে কিছু আনলে আনছে, না আনলে না আনছে, জামাইতে কিছু জিগায় না, কিছু দিয়ে আসলো জিগায় না, সব ধরে দিয়ে আসলো জিগায় না, বুঝছেন? মনে হয় জায়গা ফুলামাইয়ের বয়স 10-15 বছর, হেরাও মনে হয় জীবনে একটু শ্বশুর বাড়ি এক রাত ঘুমায় নাই। আর আমাকে বাংলাদেশের জামাইরা বউয়ের সাথে সাথে শ্বশুর বাড়ি যাইবো, আবার বউরে লইয়া টইয়া আইবো। সামদু মিয়া কি করে? সামদু মিয়া, সামদু মিয়া কি ওই বাড়ি ঢুকতে আছে? আমার ঘরের মধ্যে সান্দু একটা, কালো সান্দু একটা ঢুকে আমার বই দিল, ভিডিওর মধ্যে তো দেওয়া গেল, উঠছে কিনা জানি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ, ভিউ তো হয় না, লাইক তো কেউ দেয় না, কি আর দেখবো আমার ভিডিও। এই দেশে তাল গাছও আছে, দেন তাল গাছ, তাল মাল হয় না, ছোটো ছোটো গাছ। ওই পাশে নাইকেল গাছও আছে। ওই বাড়ির মধ্যে ফুল গাছ মাছ সব কিছু আছে, অ্যালোভেরা সব কিছু বেশিরভাগ আছে। তো সবাইকে মাস সালামা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।